আমি বলছি এই হোটেলে জীবনও আসবে না, আমি বিকজ বন্যা বৃষ্টির কারণে পুরোটাই ডুবে গেছে জলে। আজকে ট্রাই করবো গুয়াহাটি স্ট্রিট ফুড। মানে এত ভোরে ভিডিও বানাতেই যেন কেমন কেমন লাগছে। গেল 11টার সময় আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো রাস্তা ফাঁকা। Hi everyone, this is Tuli and welcome back to my channel. Good morning সবাইকে প্রথমেই, কারণ আমাদের এখন বেশি সকাল নয়, 10টা বাজে মোটে। অ্যান্ড আমরা যাচ্ছি এখন আসামের মেইন থিং মানে গুয়াহাটিতে, আমরা যে কারণে আছি কামাখ্যা মায়ের পুজো দেওয়ার জন্য। তাই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আমি, এখানে এই যে বাবা, আরে এদিকেই আসি আমরা, বা পুরো ক্যামেরার সামনে চলে এলো। সবাই রেডি হয়ে গেছে অ্যান্ড হোটেলের অবস্থা খুবই খারাপ করে রেখে দিয়েছি, আমাদের সেটা দেখে লাভ নেই নাকি এখানে। হ্যাঁ, সবাই লাল একদম আলাদাই। তো ঠিক আছে, চলো বেশি কথা বলো না, বিকজ দেরি হয়ে গেছে। ওখানে আমাদের কিসে কি যেতে হবে সেটা হচ্ছে ব্যাপার। আর আমাদের যেহেতু হোটেলটা একদম পল্টন মার্কেটের পাশেই, তো মার্কেট থেকেই মেবি হয়তো বাস বা ইয়েতে কিসে অটোতে ফটোতে যায় বোধ হয়। তো চলো গিয়ে যেতে যেতে তোমাদের বাইরে মানে তো খটখটে রোদ আজকে, কালকে বৃষ্টি হয়েছে কে বলবে, বসছি একদম চিকনাই ওয়েদার। আজ শিওর পূর্ব আমরা অলরেডি অনেক গরম লাগছে ভালোই। তো আমি আজকে এই ড্রেসটা রাখলাম। এই ড্রেসটা তোমরা জানোই আমার ভীষণ ফেভারিট একটা ড্রেস, পুরোনো হলেও ফেভারিট, আমার খুব ভালো লাগে এই ড্রেসটা। তাই জন্য এই ড্রেসটা রাখলাম। জানি না আমার কেমন লাগছে, কমেন্ট মে জরুর বাতানা। কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য একদম পল্টন মার্কেটের মোড় থেকেই বাস ছাড়ে। বাসের কন্ডাক্টররা দেখতে পাবে কামাখ্যা মন্দির যাবে 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 বলে চেল্লায় অনেক। তো সেই বাসগুলোই তোমাদেরকে ধরে নিতে হবে, 15 টাকা করে ভাড়া পড়বে মাথা পিছু। ওই বাস তোমাকে এই মোড়েই ছেড়ে দেবে, কারণ যেহেতু কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত, সেই কারণে বাস পুরোপুরি ওইখানে পাহাড়ের ওপরে ওঠে না। এই মোড় থেকে তোমাকে আবার আলাদা করে বাস ধরতে হবে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট থেকে এসি বাসও ছাড়ে, আবার গাড়িও ছাড়ে। আমরা বাসে করে গেছিলাম, এসি বাসে, আর মাথা পিছু 10 টাকা করে পড়েছিল। বাস তোমাদেরকে পুরোপুরি মন্দিরের সামনে নামাবে না, যেখানে নামাবে সেখান থেকে তোমাকে বাকিটা রাস্তা হেঁটেই যেতে হবে। তো হাঁটতে শুরু করে দিয়েছি আমরা। প্রচণ্ড কড়া রোদ ছিল, বাট কি করা যাবে, পুজো দেবো যেহেতু, তাই জন্য হেঁটে হেঁটেই যেতে হলো আমাদেরকে। আর এইখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মন্দিরের পুজোর সামগ্রী কেনার জন্য অনেক দোকান। তোমরা এখান থেকে কিনতে পারো, বা মন্দিরের একদম কাছ থেকে কিনতে পারো। আর মন্দিরের কাছ থেকে কেনাটাই বেটার বলে আমার মনে হয়। ফাইনালি চলে এসেছি আমরা মন্দির এরিয়া চত্বরে। তো বাবা পাহাড়ের উপরে উঠে এলাম। আর এখানে প্রচুর দোকান আছে যেখানে পুজোর জিনিস কেনা যায়। দেখি মন্দিরের কাছাকাছি যাই, সেখান থেকে পুজোর জিনিসটা কিনে নেব। এই যে কুপন সংগ্রহ কেন্দ্র, তার মানে কুপন লাগে আবার ইয়ে করার জন্য, দর্শন করার জন্য। চলো দেখতে। আমাদের পুজোই হলো। সারাদিন উপোস করে এসেও লাস্ট অব্দি পুজো দিতে না পারা আমরা, মানে এতক্ষণ উপোস থাকলাম। এখন মানে 1টা বাজে নাকি, 1টার কাছাকাছি বাজে। ছটা খেয়ে নিচ্ছি, কি করবো, সারাদিন উপোসটাই পুরো দিতে গেল। আমাদেরকে কালকে আসতে হবে।
যা বুঝলাম এখানে শনিবার আর মঙ্গলবারে হচ্ছে একদম টাই লোক। দুটো টিকিট হয়, জেনারেল হয় একটা, আর একটা হচ্ছে ভিআইপিতে হয়। দুটোই ফুল হয়ে গেছে। জেনারেলে 2100 মতো লোকজনকে দেয়, আর ভিআইপি যাই না কত দেবে আজকে সেটাও ফুল হয়ে গেছে। সকালবেলা এগুলোর কুপন দেওয়া হয়। মানে অন্যান্য দিন এলে মানে আমার মনে হয় না এতটা বেশি ইয়েটা হতো বলে। আজ শনিবার বলে, আমার শনিবার পড়ে গেছে বলে এই জন্য একদম ভোরের দিকে আসবো প্ল্যান করেছি। কারণ আমি এসছি পুজো দিতে, আমার পুজো দিতে আসাটাই হচ্ছে মেইন ইয়ে ছিল। যাই হোক আজকের উপোস করা, এই রেডি হয়ে আসা, এতটা আসা পুরোটাই বেকার হয়ে গেল। কি করা যাবে? আজকে ব্যান্ড বেজে গেল, আমাদের তো পুজো হলোই না। আমার উপোসটা পুরো জলে গেল। মানে আমার লিটারেলি মাথাটা ঘোরাচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার। আমি খেয়ে একটু ধাতস্থ হই, তারপরে আমার দেখি উমানন্দ আইল্যান্ড বলে একটা জায়গা আছে, ওখানে তো ওখানেই যাবো। এখন জানি না ওটা কটায় টাইম বন্ধ হবে, কিছু জানা নেই। দেখছি আপাতত খাই, খেয়ে তারপরে একটা ডিসিশন নেওয়া যাবে। এমনি খালি খোপড়িতে কোনো খালি পেটে খালি খোপড়ি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ভেজ থাউরি, যেটাতে হ্যাঁ একদম এই যে মন্দিরে দেখো পুজো দিয়ে সব দেখা যাচ্ছে একদম মন্দির চত্বরে। তাই জন্য অনলি ভেজ। ভাত, ডাল আছে। আরে কি এটা মানে কিছু এগুলো মানে শুধু তরকারি হবে, স্যালাড, এটা হচ্ছে ইয়ে, আর এটা মানে চাটনি, আর এটা মানে আলুর কিছু একটা, সবারই সেম। এবার খেয়ে নিয়ে একটু ধাপস্থ হয়ে যাবো। পাঁপড় ইনক্লুডেড। মনে আছে একবার সেই পাঁপড় নিয়ে আবার পুরীতে কি হয়েছিল? তোমার নেই, তোমার ভাগ্যে পাঁপড়ই নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের এবার ফেরার পালা। ফেরার প্রসেসটাও ঠিক সেরকমই যেভাবে আমরা এসছি। আর আমরা এবার আসার সময় বাসে আসিনি, গাড়ি করেই এসছিলাম। আর গাড়ির ভাড়া মাথা পিছু পড়েছে 15 টাকা করে, আর এটা শেয়ার গাড়ি। গাড়ি চেঞ্জ করে আমরা এবার চলে যাচ্ছিলাম উমানন্দ ফেরিঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে উমানন্দের জন্য ফেরি ছাড়া হয়। আর এই বাসেও আমাদের মাথা পিছু পড়েছিল 10 টাকা করে ভাড়া। তার মানে ভাড়াগুলো বুঝতেই পারছো কতটা রিজনেবল প্রাইস এখানে। উমানন্দ আইল্যান্ডও আমরা দেখতে পারলাম না, বিকজ বন্যা বৃষ্টির কারণে পুরোটাই ডুবে গেছে জলের তলায়। তো কোনো রকম ভেসেল কিছু চলছে না, তো ওটাও আমাদের দেখা হলো না। সত্যি বলতে পুরো দিনটাই বেকার গেল, করে কিছু হলো না। কালকে পুজো দিতে আবার আমাদের আসতে হবে, বিকজ পুজো দিতেই আমি এসেছিলাম, পুজো দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য ছিল। আর বাকি এখানে কিছু হবে না। আপাতত আমাদের মেবি হোটেল রুমে ফিরে যেতে হবে, কারণ আর কিছু এখানে নেই। উমানন্দ আইল্যান্ডটা ব্রহ্মপুত্র নদী থেকে একদম মাঝে দিয়ে একটা লোকেশানে ছিল, যেটা ভেসেলে করে যাওয়া যায়। ওটা হলো না যখন, তাহলে আমাদেরকে চলেই যেতে হবে। আমার একদম অপোজিটে হচ্ছে ব্রহ্মপুত্র। এরকম আমাদের যেরকম গঙ্গা, আমরা যেরকম গঙ্গার পাশে থাকি, ইস কি হচ্ছে এগুলো, তেমনই এখানে হচ্ছে ব্রহ্মপুত্র। ঘরে চলে যেতে হবে এমনি। রুমে চলে এসেছি। রুমে চলে আসা ছাড়া আমাদের সত্যি আর কোনো কাজ নেই। আজ যা গরমের থেকে বড় কথা, আজ আমাদের কিছুই হলো না। তাই জন্য ঠিকমতো কিছু যেহেতু হলো না, তাই জন্য মন তুষ্টির জন্য আইসক্রিম, কোথায় আইসক্রিম, চিয়ার্স, আইসক্রিম পার্টি করবো আমরা এখন। বাইরে যা গরম, মা গো মা, এই আইসক্রিমটা খেয়ে একটু শান্তি পাবেন। আমরা আজকে ট্রাই করবো গুয়াহাটি স্ট্রিট ফুড, স্পেশালি স্ট্রিট ফুড ট্রাই করবো বলেই আমি এখন এলাম। চলো দেখি। আর এমনি তো ওয়েদার মাথার উপর দেখে বৃষ্টি পড়ছে, ছাতা না নিয়েই আমরা চলে এসেছি। তো খেয়ে দেখি কিরকম লাগে। আপাতত চিকেন পকোড়া অর্ডার দিলাম 1 প্লেট। এটা উপর দিক কি দেওয়া আছে, কারি পাতার মতো কিছু দেওয়া আছে, দেখতে ভালো লাগে বলো।
খেয়ে দেখা যাক। গরম 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 সবাই বেশি দিল না। এত আগুন একটু পরে বলছি, বিশাল গরম। তোমার দোকানে মামা বাগনা, মামা কই? তুমি মামা না বাগনা? তুমি বাগনা, মামা আছে। আচ্ছা, মামা বাগনে চাট হাউস বাগনে, মামা কোথাও গেছে। গুয়াহাটিতে আমাদের আজকে লাস্ট নাইট, আর আমরা বৃষ্টি ভিজে ভিজে নাইট এক্সপ্লোর করছি ভাই। বাবা চলে গেছে খেতে রাতের খাবার, বিকজ অলরেডি 10টা বেজে গেছে। আর আমাদের আজকে ভীষণ লেট হয়ে গেছে। সকালবেলা সারা দুপুর ঘুরে এসে আমি ভেবেছিলাম যে সন্ধ্যায় বেরোবো আশপাশটা দেখার জন্য, কিন্তু রুমে ঢুকলে ভাই একদম তেল ফুরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা এখন ঘুরছি, এখন বন্ধ হয়ে আসছে, তার মাঝেই ঘুরছি। মাথার উপর বৃষ্টি করছে, তাও ঘুরছি। গুয়াহাটি ক্যাপিটাল তো না, আসামের ক্যাপিটাল। ক্যাপিটাল তো ক্যাপিটালের মতনই হওয়া সবই আছে, ভালো ভালো হোটেল সবই আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। আউটসাইডে গেলে বরঞ্চ এগুলো থাকবে না, মেইন টাউন তো এই জন্য এখানে আছে। এই হচ্ছে গ্র্যান্ড প্লাজা, এটাতে তোমার লুডিও, কেএফসি সব আছে অ্যাভেলেবেল। মানে বেসিক্যালি সবই মোটামুটি আছে এখানে, সবই পাওয়া যাবে, সব আছে। আমরা ঘুরে ঘুরে দেখছি, বাট এমন টাইমে ঘুরছি বন্ধ। 10টা বেজে গেছে না, বন্ধ তো হবেই। সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো, আমি সন্ধ্যাবেলা কতবার ভেবেছিলাম সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো, কিন্তু হলো না। ইউ ট্রাইং এখন আসলে মোমোটা ট্রাই করা উচিত, যেখানে যাও মোমোটা ট্রাই করা উচিত। আর মোমো ফেভারিট ডিশ, যদি না জেনে থাকো জেনে রাখো। আমার সাথে দেখা হলে আমাকে মোমো খাওয়া সবার আগে। গরম হবে, এত ফুল হয়ে যাবে না। লাস্টলি আমাকে এখন স্যুপ দিল, অ্যান্ড বসার জন্য চেয়ারও দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখছি বেচারাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এত কষ্ট করে, বসার টুলও দিল। তারা সাগে হামকার, অ্যান্ড মজা লাগছে। বৃষ্টি পড়ছে ওপর থেকে হালকা হালকা, বন্ধ হয়ে গেছে, বাট আমি ভিজে রয়েছি, তাও গরমও লাগছে, সবই লাগছে। যেহেতু এটা আমাদের গুয়াহাটিতে লাস্ট ডে, সেহেতু আমরা 11টার সময় আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পুরো রাস্তা ফাঁকা, না ওটা ঠিক করতে পুরো ফাঁকা না, ঘুরছি নয়, আমরা গাড়ি ঠিক করছিলাম। বিকজ তোমরা তো জানোই আজকে আমাদের পুজোটা ইনকমপ্লিট থেকে গেছে, কারণ এত ভিড় হয় শনিবারে, ক্লোজ হয়ে গেছে, তাই জন্য কুপন দেওয়া বন্ধ করে দিয়েছিল। বাট আমরা যেই উদ্দেশ্যে আসা, আমি এতবার বলেছি, যেই উদ্দেশ্যে আসা কামাখ্যা মায়ের কাছে আমি পুজো দেবো, সেটা যদি না হয় মানে মেরা দিল টুট জায়গা। তাই জন্য আমি কাল ভেবে রেখেছি একদম ভোরে আমি সারা জেগে হলেও যাবো, এরকম একটা ব্যাপার। তার জন্য গাড়ি ঠিক করলাম। এখন গাড়িওয়ালা যদি আমাদের নিয়ে যেতে পারতো খুবই ভালো কথা, অত সকালে অত ভোরে, রাত 3টের সময় টাইম দিয়েছি আমরা। তো আমাদের হোটেল চলে এসছে, চলো ঘরে ঢোকা যাক। রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, বহুতক্ষণ হয়ে গেছে, আর এখন মোটামুটি 12টা অ্যারাউন্ড বাজে। আমরা তো রাস্তায় টুকটাক খেয়েছি বলে এই জন্য আমাদের তো রাতে খাওয়াটা হয়নি, তাই জন্য বাবা করেছে আমাদের জন্য পার্সেল নিয়ে এসছে আর নিজে খেয়ে এসছে। এই যে মা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে রাত 12টার সময়। স্ট্রিট ফুড খেয়েছি 10টা, আস্তে ঘুমাচ্ছে। স্ট্রিট ফুড খেয়েছি 10টায়, তাহলে রাতের ডিনার 12টায় স্বাভাবিক। হ্যাঁ, আর এখানে আমারটা বাড়াবাড়ি কিছু হবে আর কি, মানে সার্ভ করে দেওয়া হয়ে গেছে। এখানে একজন ঘুমিয়ে পড়েছে। যাই হোক, টিভিটা অনাথের মতো চলছে। যাই হোক, আবার খেয়ে নেওয়া উচিত। আমি জাস্ট মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। আমাদের 2টোর সময় উঠে রেডি হবে। আমি প্ল্যান করি যে ঘুমাবোই না, তাই জন্য ভালো ভালো পুজো দিতে পারলে হলো। মানে আমার কাছে মেইন উদ্দেশ্য পুজো দেওয়াটা, ঘুমাবো না আমি আজকে। যাই হোক, আমার খাওয়া শুরু করে। গুয়াহাটিতে এটা আমাদের 3rd ডে, আর এখন বাজে হচ্ছে রাত 3টে মতো। আর আমরা বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু অনেক ভোর থেকে এখানে লাইন দেওয়া শুরু হয়ে যায় আর কুপন দেওয়া শুরু হয়ে যায়। আর সকালে গেলে আমরা, যেহেতু আগের দিন দেখতেই পেলে তোমরা, আমরা কিচ্ছু পাইনি, কুপন পাইনি, পুজো পাইনি। তো এই জন্য আজকে আমরা কোনো রকম রিস্ক না নিয়ে অনেক রাতে বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার জন্য যেমনটা বলেছিলাম,
আগের দিন রাতেই আমরা অটো রিজার্ভ করে রেখেছিলাম, আর 300 টাকা মতো আমাদের রিজার্ভের ভাড়া পড়েছিল, যে আমাদের পুরোপুরি মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছিল। 3:30 নাগাদ, আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। কুপন দেওয়া শুরু করে 5টা থেকে, কিন্তু যেহেতু অনেক ভক্তদের ঢল থাকে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য, তাই জন্য অনেক রাত থেকে সবাই লাইন দিয়ে অপেক্ষা করে থাকে, আর অনেক লম্বা একটা লাইন পড়ে। আর সেই শেষ লাইনে আমরা এসে দাঁড়িয়ে আছি, আর আমাদের পেছনেও প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। 4টের সময় হিউজ লাইন দিয়ে, মানে অলরেডি 13,000 লোক তো হবে। হ্যাঁ, 13,000 লোক ওপরে মানে লোক আছে। আমরা এতটা চলে এসেছি 8টা। আর আমার এত ভোরবেলা, আমি মানে জীবনে প্রথমবার ব্লগ বানাচ্ছি। কটা বাজে? আমি ঘুমাইও নি। 2টোর সময় উঠেছি, 3টে 3:30 আমাদের বেজেছে বেরোতে। দিয়ে স্নান রেডি হওয়া সব কমপ্লিট করে এলাম। তারপরে এত পেছনে আমি ভেবেছি আমি জানি প্রথমে থাকবো। আজকে ঘুমাইনি, সব থেকে বড় কথা ঘুমাইনি। শুধু 1 ঘন্টা বসে ফোন কেটেছি, চলে ব্যাস রেডি হয়ে গেছি। সবাই ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। আমার পেছনে আমি জাস্ট এসেছি 5 মিনিট হয়েছে, আমার পেছনে অলরেডি লোক বেরিয়েই চলেছে। শুধু এত কষ্টের যেন কাল তো আমাদের বৃথা গেছিল, বাট আজকে যদি এই কষ্টের পরে যদি কুপনটা পেয়ে যাই তো মঙ্গল। দেখা যাক কতদূর কি হয়। আমার গলা বসে আছে, মানে এত ভোরে ভিডিও বানাতেই যেন কেমন লাগছে। প্রথমে যখন আমি যাচ্ছিলাম তখন ভেবেছিলাম হয়তো আমরাই অনেক প্রথমে কুপন পাবো, বাট কিন্তু সেটা একদমই নয়। আমাদের প্রথমেও যত লোক, মানে পেছনেও তত লোকই হয়ে গেছে। ফাইনালি আমাদের কুপন দেওয়া লাইন এগোনো শুরু করেছে। শুধু খুব ভালো শুরু হয়েছে, তো হুড় করে যাচ্ছে। দেখো 4টে, হ্যাঁ মানে মনের মধ্যে আশার আলো জেগেছে। হ্যাঁ, কুপন পেলেই মোটামুটি অর্ধেক। কুপন পাওয়ার পর 3-4 ঘন্টা লাইন দিতে ঠিক আছে সেটা। হ্যাঁ, কিন্তু কুপন হবে এইটা যেন কুপন পেলে বুঝতে পারবো যে হ্যাঁ পুজো হবে। হ্যাঁ, 4:10 নাগাদ স্টার্ট করে দিয়েছিল এটা দেওয়া, কুপনটা দেওয়া। অলরেডি আকাশে আলো ফুটে গেছে সকালে। হ্যাঁ, আলো ফুটে গেছে। আবার দাঁড়িয়ে গেল কেন? লাইন কত লম্বা লাইন, আমাদেরকে ঢোকানো হলো পুরো আধা ঘন্টা পরে। এখন মেবি হ্যাঁ, সে আমরা এসেছিলাম 4টের সময়, 4:30 বাজতে 10-এ আমরা এসেছিলাম। আর এখন বাজে 5:30টার ওপরে। আমরা এখন এখানে ঢুকেছি, বাট এখনো তো সবাই ঢুকলাম, কতক্ষণে পুজো হবে কে জানে। এভাবে গোল গোল ঘুরতে মজা লাগছে, এবার দেখতে মজা লাগছে, ঘুরতে লাগবে মজা করতে কি পায় না। এতটা লাইন পথ পেরিয়ে এখানে আমাদেরকে ফ্রি এর কুপনগুলো দেওয়া হবে, যেই লাইনে আমরা প্রায় চলে এসেছি। আর এই ধরনের কুপন তোমাকে দেওয়া হবে যার মধ্যে তোমার ফটো থাকবে, একদম সুন্দর করে তোলা, একদম ইনস্ট্যান্ট তোলা। দেন তারপরে আমি পুজোর সামগ্রী নিয়ে আমরা চলে এসেছিলাম এই রুমটার। এই ওয়েটিং রুমটায় তোমাকে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে ওদের ইচ্ছে মতো বসিয়ে রাখবে। আমি অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদেরকে, আর আমাদের সাথে যা হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সত্যি কথা বলতে এখানে যত লোক দেখতে পাচ্ছ, ইনফ্যাক্ট আমরা অনেক রাত দিয়ে আসা, তারপর সারা রাত জেগে আমরা এখানে এসেছি। আমাদের কারোর পক্ষেই সম্ভব ছিল না এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো স্থায়ী বসে থাকা। সবারই শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। মানে ফাইনালি 4 ঘন্টা পরে আমার মানে ওই আর কি এখন আবার বসে যেতে হলো। আর এই সামনে একটা পুকুর আছে এখানে। ওকে, তো পুজো দিতে দিতে যেহেতু আমাদের 7-8 ঘন্টা মতো লেগে যায়, সেহেতু আমি আর কোনো রকম ব্লগ করতে পারিনি, বিকজ আমি পুরো উপোস ছিলাম। আর এর এত সারা রাত না ঘুমিয়ে আমার মধ্যে একদম এনার্জি ছিল না, তাই জন্য আমরা ব্যাক করে গেছিলাম হোটেলে। 5 मिनट वो लोग नहीं दे सकते हैं।
আচ্ছা, তো বেসিক্যালি ঘটনাটা কি হয়েছে, আমাদের যেহেতু 12টার মধ্যে চেক আউট করার কথা, মানে 12টার মধ্যে চেক আউট করার ওদের টাইম। এবার আমাদের কি হয়েছে, যেহেতু তোমরা জানো আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেছিলাম অনেক রাতে, মানে প্রায় আমরা বেরিয়েছিলাম 2টোর সময়, 2-3টে আমাদের ওরকম লেগেছে বেরোতে। তো এবার আমরা যারা অত ভোরে বেরিয়েছি, এবার আমরা বলে গেছি যে কিছুক্ষণ যদি লেট হয় তাহলে কোনো অসুবিধা নেই। ওরা বলেছিল যে না, যদি ঘন্টাখানেক লেট হয় তাহলে আপনাদের থেকে আমাদের 500 টাকা চার্জ করতে হবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, অত লেট আমরা করবো না, আর বেকার আমরা যেহেতু থাকবো না আমরা অত দিয়ে কী করবো। তো আমাদের ঢুকতে মোটামুটি 12টা বেজে গেছিলো পুজো আর্চা দিয়ে আস্তে আস্তে। তো এবার কী হয়েছে, আমরা বলি 5 মিনিট আমাদেরকে দেন, আমরা আমাদের লাগেজটা গুছিয়ে নিয়ে তারপরে আসছি। তো আমাদের 5 মিনিট টাইম দিতে বলা হয়েছে। 5 মিনিটের মধ্যে আমি আছি, মা আছে, ড্রেস চেঞ্জ করবো, তারপর লাগেজগুলো নেবো, 5টা মিনিট তো টাইম দেবে। ফার্স্টে ওরা কী করলো, যেমনটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে ওদের একটা ছেলে এলো, আমাদেরকে বললো যে আমি তো সবটা ভিডিও করতে পারিনি, ভিডিও করা পসিবল নয়, আমরা সারাক্ষণ ক্যামেরা অন করে রাখি না। তো দিয়ে ওরা নক করছে যে চলুন লাগেজ গোছান, চলুন ক্লিন করবো, ঘর ক্লিন করবো। আমরা হ্যাঁ দাঁড়ান, লাগেজটা নিয়ে নিই, মানে জামা কাপড় ছেড়ে নিই, তারপরে তো করবো। উনি কী করছে, দরজা বারবার নক করছে, দরজাটা ফার্স্টে আটকে ছিল, বারবার দরজা নক করছে, দরজা হাট করে খুলে দাঁড়িয়ে আছে, সেটা দেখতেই পেরে, যার জন্য মা বাথরুম থেকে বেরোতে পারছিল না। অনেক রকম আমরা হ্যারাসমেন্টের মধ্যে পড়ি, আমি ড্রেস পাল্টাতে পারছি না, একটাই রুম আমাদের। তো সেখানে অনেক কী করলো, একটা সিগারেট করলো। আমরা তখন আমাকে স্বাভাবিক মাথা গরম হবেই, আমরা এসছি বাইরে থেকে, একটা মানে বিবেক বুদ্ধি মানবিকতার খাতিরেও তো মানুষ 5টা মিনিট সময় দেয়, 5 থেকে 10 মিনিট ঘড়ি আমাকে দেখাচ্ছে, হ্যাঁ চেক আউটের টাইম হয়ে গেছে, এই হয়ে গেছে, প্রচুর সিন ক্রিয়েট করে ওরা। মানে এখানে মনুষ্যত্বের কোনো জায়গাই নেই, সত্যি কথা বলতে, জঘন্য বিহেভিয়ার করে। অ্যান্ড তারপরে যখন ব্লগে তো মানে ক্লিপে আমি সবটা তুলতে পারিনি, বাট তবুও আমাদেরকে দেখালাম, যখন নিচে ম্যানেজারটার সাথে কথা বলতে গেলাম, তখন বলছে, যখন মানে আমার মা যখন ডিফাইন করতে যাচ্ছিলো যে এরকম ঘটনা ঘটেছে, এরকম যে ছেলেটা কেন দাঁড়িয়েছিল, আমি ড্রেস চেঞ্জ করতে পারছি না বলছিল, মুখের ওপর উনি জাস্ট এরকম বিহেভ করলো, হয়েছে চালিয়ে যান চালিয়ে যান এরকম। মানে ওনার এখন পেমেন্ট যেহেতু পেয়ে গেছে, টাকা যেহেতু পেয়ে গেছে, তাই জন্য ওদের এরকম বিহেভিয়ার। মানে একটা মহিলার সাথে কীভাবে কথা বলতে হয় সেটুকু ওরা জানে না, সেটুকু জানার প্রয়োজনও নেই। আমি জানি না কিরকম ধরনের কী ওরা কী আসামি না কি, আমি জানতে চাইও না, বাট মানুষ হিসেবে ওদের মধ্যে কোনো ব্যবহারের কোনো ঠিক ঠিকানা নেই। দেন তখনই আমার মাথাটা গরম হয়ে গেছে, তখনই আমি ক্যামেরাটা অন করেছি, ক্যামেরাটা অন করে যখন তুলতে গেছি তখন উনি পুরো ওনার কথাটা পাল্টে দেয়। অ্যান্ড তারপরে তো এগুলোই হয়। এই যে হোটেলটা, হোটেল সিটি হার্ট, এটা আমি বলছি এই হোটেলে জীবনও আসবে না, আমি বলে দিলাম। তোমাদের সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করা হবে প্রথম থেকে, যতক্ষণ তুমি তোমার সঙ্গে টাকা দিচ্ছ ততক্ষণ তোমার সাথে ভালোভাবে কথা বলা হবে, ভালোভাবে তো না, ওই ঠাকায় পড়ে আর কি। বাট তারপরে গিয়ে তোমার সাথে যথেষ্ট নোংরা ব্যবহার করা হবে। আমরা লাগেজ দেবো বলে আমাদের চেক ইন টাইম হচ্ছে চেক আউট টাইম 12টায়, আমরা বলেছি 5 মিনিট দিতে, 5 মিনিট সে দিতে পারছে না। একটা কাজের ছেলেকে পাঠিয়েছে, আমরা চেঞ্জ করবো জামাটা, সেটা দরজা খুলে দাঁড়িয়ে আছে। আর তারপরে যখন আমি ভিডিও অন করবো তার আগে দিয়ে আমাদের বলছি যা ম্যানেজারটা আমাদের বলছে, ঠিক আছে। সো মুদ্রা কথা হচ্ছে এটা, এই হোটেলে তোমরা কোনোদিন উঠবে না, কারণ তোমাদের পয়সা তো ওয়েস্ট হবেই, সাথে তোমাদেরকে অনেক নোংরা কথা শুনতে হবে। খারাপ কিছু পাবো লাস্ট অব্দি আমরা আশা করিনি, প্রথম থেকে উনি অনেক খারাপ বিহেভিয়ার আমাদের সাথে করছিল, বাট তারপরে ঠিক আছে, ইটস ওকে। পয়সা দিয়ে যখন উঠেছি তখন আর ঝগড়া করে কি করবো আমরা, তাই জন্য আমরা সেসব কিছু বলি, সেরকম কিছু বলি। আমি যথেষ্ট ভালো কথাই বলেছি প্রথম থেকে, তোমরা সেটা দেখেছো। বাট তারপরে যখন যেটা হলো সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, এরকমভাবে ক্যাওয়াজটা করা হয়েছে। আসবে না, কোনোদিন আসবে না, আমি রেকমেন্ড করবোই না। আসামের এই হোটেলে তো কোনোদিন আসবে না, অন্য অনেক প্রচুর ভালো ভালো হোটেল আছে, দেখে নিও। আর একটু দেখে শুনে ম্যানেজারগুলোর কথা শুনে তারপরে ঢুকবে, কারণ আমার প্রথমেই খটকা লেগেছিল, এর কথাবার্তাগুলো একদমই ভালো ছিল, রুমগুলো ভালো লেগেছিল বলে তাও ঢুকেছিলাম, বাট সেখানেই ভুলটা করেছি আমরা, রুম দেখে ওঠাই উচিত না। এখন আমাদের এত তাড়াহুড়োর মধ্যে আমাদের ব্যাগ নিতে হলো, আর আমাদের এত ঝগড়া করতে হলো, আমাদের এখন টেনশন হচ্ছে আমরা ব্যাগ কি নিয়েছি না নিয়ে।